আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব পুর ভরা চিংড়ি মাছ। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়। যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে খুব সহজে কিন্তু এই চিংড়ি মাছগুলো তৈরি করে নিতে পারেন। এখন দেখে নেই আমি কিভাবে এই চিংড়ি মাছগুলো তৈরি করছি। চিংড়ি মাছগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ দিয়ে দিব রান্নার সাদা তেল। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো একটা ডো করে নেব। এই ডোটা একদম নরমও হবে না, একদম শক্তও হবে না। আমি কিভাবে ডোটা তৈরি করছি আমি দেখিয়ে দিব। এই তো চিংড়ি মাছ বানানোর জন্য ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি চিংড়ি মাছের পুর তৈরি করব। এই জন্য নিয়ে নিলাম হাফ কাপের মতো টুকরো করা মাংস। এই হাড় ছাড়া মাংস নিছি আমি। যতটুক পরিমাণ মাংস নিছি ততটুক দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমি ব্লেন্ড করে নিছি। এখন আমি এই পুরটাকে রান্না করে নেব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। ঝালটা যদি আর একটু বাড়িয়ে খেতে চান তাহলে এই পর্যায়ে আর কটা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ব্লেন্ড করার সময় কাঁচামরিচ দিয়ে দিছি, এজন্য এখানে আর আস্ত কাঁচামরিচ দিলাম না। দিয়ে দিলাম গোটা গরম মশলা। একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা আর রসুনটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পড়ে যায়। এখানে আমি হাফ চামচের একটুখানি বেশি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নিছি। আগে থেকে ব্লেন্ড করে রাখা মাংস আর পেঁয়াজ কাঁচামরিচের বাটাটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি কোনো রকম পানি এখানে ব্যবহার করব না, জাস্ট এভাবে ভাজা ভাজা করে নেব। ব্লেন্ড করার সময় 2 থেকে 3 চামচ পানি দিয়েছিলাম, ওই পানিটা কিন্তু এখন উঠে গেছে। ওই পানিটাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চুলার হাই হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো এই মাংসটাকে আমি ভাজা ভাজা করে নিছি। অবশ্যই মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন। এই পর্যায়ে চাইলে আপনারা আরেকটু গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিতে পারেন। মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন এই মাংসের ঝুড়াটাকে একটা বাটিতে বেড়ে নেব। যেই গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওই গরম মশলাগুলো কিন্তু আমি উঠিয়ে নিব। আগে থেকে যে আটার ডোটা করে রাখছিলাম ওইখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। এখন নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। আর খুব সমান করে লেচিটা কাটবেন, তাহলে কিন্তু সবগুলো চিংড়ি মাছ এক সাইজের হবে। সবগুলো লেচি আমি কেটে নিছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেব। সবকটা ডো কিন্তু আমি গোল করে একটা চিংড়ি মাছও বানিয়ে নিছি। এখন আমি আপনাদেরকে চিংড়ি মাছটা বানিয়ে দেখাচ্ছি। ওইখান থেকে একটা লেচি নিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে লম্বাটি করে নেব। লম্বা করে হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে একটা লম্বা সাইজের ছোট্ট রুটি করে নেব। রুটিটা করা হয়ে গেছে। এখন একটা চামিচের সাহায্যে ঠিক এইভাবে দাগ কেটে নেব। রুটিটাতে আমি দাগ কেটে নিছি। এখন উল্টো করে এই পাশে আমি চিংড়ির পুরটা দিয়ে দিব। আগে থেকে যে মাংসের পুরটা রেডি করে রাখছিলাম ওইটাই আমি চিকন করে এইভাবে দিয়ে দিব। চিংড়ির পুরটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। খুব ভালো করে লাগাবেন, না হয় কিন্তু ছুটে যাবে। যেই সাইডটাতে লেজের অংশ রাখবেন ওই সাইডটা ঠিক এইভাবে একটু লম্বা করে দেবেন। চোখে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। একবার দেখলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা টুথপিকের সাহায্যে লেজের ডিজাইনটাও করে নেব। আমি সাইডটা খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিলাম। লেজটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন আমি সাইডের যে ফুলকাগুলো থাকে ওইগুলো তৈরি করে নেব। টুথপিক দিয়ে আমি সাইড দিয়ে ঠিক এইভাবে দাগ কেটে নেব। সাইডটাতে আমি দাগ কেটে নিছি। এখন আমি মাথার অংশটাকে তৈরি করে নেব। মাথার অংশটা তৈরি করা কিন্তু একদম সহজ, একবার দেখলেই পারবেন। প্রথমত আমি একটু মোটা করে একটা চিকন করে খুব ভালো করে 2টা কেটে নেব। ঠিক এইভাবে কাটার পর খুব সহজে কিন্তু হাত দিয়ে আপনারা বড় করতে পারবেন। এইভাবে আমি চিংড়ি মাছের দাড়িটাকেও বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আর এখন আমি মাছটা যেই দিক থেকে আমি দাগ কেটে নিছিলাম, ফুলকোগুলো করছিলাম, ওই দিকে একটু বাঁকা করে দিলাম। বাঁকা না করলে কিন্তু চিংড়ি মাছের শেপটা খুব ভালো আসবে না। চোখের জন্য একটা তিল বসিয়ে দিলাম। আর তিলটাকে খুব ভালো করে বসাবেন, না হয় কিন্তু খুলে পড়ে যাবে। এই তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
ঠিক একইভাবে ওইখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, আর লেচিটাকে ঠিক এইভাবে একটু বড় করে নেব। তারপর হাত দিয়ে চেপে চেপে একটা রুটি করে নেব। রুটিটা যখন বানানো হয়ে যাবে, রুটিটাকে আমি একটা চামিচের সাহায্যে দাগ কেটে নেব। এখন আমি মাংসের পুরটা ভরে নেব। মাংসের পুরটা ভরা হয়ে গেলে সাইডটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নিব। সাইডগুলোকে খুব ভালো করে আমি লাগিয়ে নিছি। যেই মাথাটা মানে যেই সাইডটা আমি লেজের সাইড রাখবো ওই সাইডটা আমি একটু বড় করে নেব, আর যেই সাইডটা আমি মুখ রাখবো ওই সাইডটা আর বড় করব না। লেজের সাইডটা এখন আমি একটা টুথপিকের সাহায্যে দাগ কেটে দেব। এই তো লেজটাও বানানো হয়ে গেল। এখন আমি সাইডের ফুলকাগুলো তৈরি করে নেব। একটা টুথপিকের সাহায্যে আলতো হাতে এইভাবে দাগ কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আর এই তো এখন আমি চিংড়ি মাছের মুখটাকে কেটে নিতেছি। এখন যেই মাথাটা আমি একটু কেটে রাখছিলাম ওই মাথাটা আলতো হাতে একটু লম্বা করে দেব। লম্বা করে দিলে কিন্তু একদম পারফেক্টভাবে চিংড়ি মাছের মুখটা হয়ে যাবে। এখন একটা কালো জিরা বসিয়ে দিব, আর কালো জিরাটা চোখা মাথাটা বসানোর চেষ্টা করবেন। চোখা মাথাটা বসিয়ে হাত দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে দিবেন। এই তো এখন যেদিক থেকে আমি যেই সাইডে আমি ফুলকোগুলো তৈরি করছি ওই সাইডে একটুখানি চাপ দিয়ে বাঁকা করে দেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে চিংড়ি মাছের শেপটা চলে আসবে। এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কিন্তু বানিয়ে নিছি, আর দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো তেলে ভেজে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, আর তেলটা যখন অল্প গরম হয়েছে ওই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কোনোভাবেই হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না, আর উপর দিয়ে শক্ত হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি তেলে দিয়ে দিলাম। রান্না করার প্রথম 5 মিনিট পর্যন্ত আমি কিন্তু চিংড়ি মাছগুলো একটুও নাড়া দিব না, নাড়া দিলে ফুলকোগুলো ভেঙে যাবে। যখন একটুখানি শক্ত হবে ওই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উল্টিয়ে দিব। এই তো 5 মিনিট পর চিংড়ি মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। এইভাবে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিছি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে পুরোটা ভাজা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট, কতটা দেখতে সুন্দর লাগছে। যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে বা নিজেরা খাওয়ার জন্যই একদিন হলো ট্রাই করে দেখবেন। বাচ্চারাও কিন্তু খুব কাড়াকাড়ি করে খেয়ে ফেলবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।